এটা হচ্ছে পুঁই শাক দিয়ে আমাদের বীরবলের চিংড়ি ভাজা, এটা হচ্ছে কুমড়ো ভাজা আমাদের বীরবলের চিংড়ি ভাজা দিয়ে, এটা হচ্ছে পেঁপে ভাজা, আর এটা হচ্ছে ধুন্দল রান্না করা হয়েছে আমাদের চিংড়ি ভাজা দিয়ে। তো এখানে যতগুলো সবজি দেখতে পাচ্ছেন প্রতিটা সবজি দেখতেও যেরকম একদম অ্যাট্রাকটিভ এবং খেতেও কিন্তু দারুণ। হ্যাঁ, তো এই ধরনের ভাজা চিংড়িগুলোই কিন্তু আমরা বীরবল থেকে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনাদের কাছে চলে যাবে একদম ভাজা চিংড়ি, আপনাদের কোনো কষ্ট করতে হবে না, আমরা এই কষ্টটা করছি। এবং এই চিংড়িটা আপনি যদি খালি মুখে খান, এই যে এখানে এই চিংড়ি রাখা আছে, তো এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে আমাদের পিচ্চি বাচ্চারা আছে, সবাই মিলে এটা খাওয়া শুরু করেছে। তো এইভাবে কিন্তু খালি মুখেও এই চিংড়িগুলো আপনারা খেতে পারবেন। ছোটো থেকে বয়স্ক সবাই এই খাবারটা পছন্দ করে, কোনো মানুষ এটা পছন্দ করে না আমার দেখা মতে। হ্যাঁ, তো এই ধরনের সবজি দিয়েও যদি আপনি রান্না করেন, সবজি দিয়েও কিন্তু এই ধরনের চিংড়ি কিন্তু খুবই একটা মজাদার খাবার হবে। আর হচ্ছে যে এটা খালি মুখে খাওয়া যায়। আর 1 কেজি চিংড়ি থেকে আমরা সাধারণত এই যে পরিষ্কার করার পর বা ভাজার পর সাধারণত 500 গ্রাম পেয়ে থাকি। তো এই জন্য প্রাইসটা একটু বেশি হয়ে যায়, কিন্তু আপনি একদম এটা রেডি টু ইট, ইভেন রেডি টু কুক। হ্যাঁ, এই হচ্ছে বিষয়টা। তো যে কোনো সবজি রান্না করবেন, ইভেন খালি মুখে খাবেন। এই যে দেখতে পাচ্ছেন প্লেটে অনেকগুলো ছিল, এরা এক পলকেই কিন্তু সবাই মিলে খেয়ে শেষ করে দিয়েছে। হ্যাঁ, এতটা এটা মজাদার খাবার, এই হচ্ছে বিষয়টা। তো বীরবল থেকে এখন এই যে চিংড়ি ভাজাটা অর্ডার করতে পারেন, আমরা সারা বছর এটা দিব এবং আপনি ফ্রিজে সংরক্ষণ করে এটা সারা বছর সবজির সাথে খাবেন, অথবা এভাবে যে খালি মুখে খেতে পারবেন, এই হচ্ছে বিষয়টা। আসসালামু আলাইকুম।